শেষ দিকের কয়েকটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। সেই তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? সময় দিতে রাজি আছি। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার আগের যিনি মেহমান ছিলেন খুব দামি চমকপ্রদ কথা তিনি উপস্থাপন করেছেন। সুরের মূর্ছনা দিয়ে অনেক সুন্দর তিনি আলোচনা রেখেছেন। আমি শেষ ক্লাসে বসেছি। আমি তো আমার নিজের কোনো কথা বলবো না, আমি চেষ্টা করব আমার নিজের কোনো কথা না বলে কথা বলতে চাই আমরা কার কথা? কথা বলতে চাই আমরা রাসূলের কথা। যা আল্লাহ বলেছেন, মা ক্বাল আল্লাহ ওয়া মা ক্বাল রাসূল, আল্লাহ যা বলেছেন এবং রাসূল যা বলেছেন, এই পৃথিবীতে যত কথা আছে এই দুই কথার চাইতে দামি কথা পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা একত্রিত হয়েছি এমন সময়, যে সময় শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর 2 শতাধিক রাষ্ট্রের কোথাও শান্তির কোনো পরিবেশ নাই, কোথাও না। আপনি ভাবতেছেন স্বপ্নের দেশ আমেরিকা? কে বলেছে? সবচাইতে মানসিক রোগী আর পাগলা বেশি আমেরিকা। হতাশ, সুখ নাই, শান্তি নাই, টাকা আছে, পয়সা আছে, কিন্তু সালমান এফ রহমান না। এই কথা কি বুঝতেছেন আপনারা? দাড়ি কাটছে না, জানেন না আপনারা? দাড়ি কাটা না, শান্তি নাই। সম্মানিত বন্ধুগণ, সুখ শান্তি পেতে হলে, প্রকৃত সুখ এবং শান্তি পেতে হলে থাকতে হবে সবার আগে নির্ভেজাল ঈমান। নির্ভেজাল কি থাকতে হবে? ঈমান। তারই সুখ থাকবে। ঈমান আছে যেখানে সুখ আছে, ঈমান আছে যেখানে শান্তি আছে, ঈমান আছে যেখানে প্রশান্তি আছে। ঈমান ছাড়া মানুষ কখনো সুখী হতে, শান্তি পেতে পারে না। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো আমরা। গোটা পৃথিবীতে 56টি মুসলিম রাষ্ট্র, 2 শতাধিক রাষ্ট্রের মধ্যে 56টি মুসলিম রাষ্ট্র, যার জনসংখ্যা প্রায় 200 কোটি। মোট জনসংখ্যা 800 কোটির 1/4, প্রতি 4 জন 1 জন করে মুসলমান গোটা পৃথিবীতে এখন। এবং বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় প্রথম দিকের 10 রাষ্ট্রের মধ্যে একাধিক রাষ্ট্রগুলোই হচ্ছে মুসলিম। প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদের দিক থেকে ম্যাক্সিমাম সম্পদ আজকে মুসলমানদের নিয়ন্ত্রণে। এত কিছু পজিটিভ থাকার পরেও মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস আজকে আক্রান্ত। গোটা পৃথিবীর মুসলমান আজকে মার খাচ্ছে, কম না বেশি? বেশি। আমার দেশের মানুষকে রক্তাক্ত করছে। চট্টগ্রামের এক আল্লাহওয়ালা বলবো আমি, 5 ওয়াক্ত নামাজি, 9 মুসলিমদের পক্ষে সে ওকালতি করত। 9 মুসলিম, নতুন মুসলিম যারা হয়েছে তাদের পক্ষে ওকালতি করত। সেই শহীদ সাইফুল ইসলাম আলিফ, ভাগ্যবান একজন যুবকের নাম। তার স্ত্রীর গর্ভে 3 মাসের সন্তান। 3 বছরের ফুটন্ত গোলাপকে রেখে গেছে, মা আমি কোর্ট থেকে আসতেছি, আমি তোমার জন্য চকলেট নিয়ে আসবো এবং তোমাকে নিয়েই খাবো আমি। ফেরার হয়নি, রাস্তায় উপর্যুপরি চা পাতি দিয়ে, অস্ত্র দিয়ে তাকে কোপায় কোপায় মেরেছে। লাস্ট ভিডিওতে সে ইয়া আল্লাহ শব্দ চিৎকার দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, আজকে আলেমদেরকে, কোরআনের পক্ষে যারা কথা বলে, দিন নিয়ে যারা কথা বলে, কোরআন যারা সমাজে চায়, তাদেরকে জঙ্গি বলে গালি দেওয়া হয়, সন্ত্রাসী বলে গালি দেওয়া হয়। কিন্তু এই যে চট্টগ্রাম যে ঘটনা ঘটলো, যে হত্যাকাণ্ড ঘটিয়েছে, এগুলো কি সন্ত্রাসী নয়?
এগুলো কি অপরাধ নয়? এগুলো কি অন্যায় নয়? প্রতিটি হত্যার বিচার বাংলার জমিন আমরা দেখতে চাই, ঠিক কিনা? অপরাধী যেই হোক না কেন, অপরাধীর দিকে তাকিয়ে বিচার করা যাবে না, অপরাধের দিকে তাকিয়ে বিচার করতে হবে। অপরাধ দেখে বিচার করবো আমরা, অপরাধী দেখে নয়। ব্যক্তির অপরাধকে আমরা সম্প্রদায়ের দিকে চাপিয়ে দেব না। অপরাধ হিন্দু করুক, মুসলিম করুক, মুসলিম করুক, নন মুসলিম করুক, যে জাতির হোক না কেন, অপরাধী অপরাধী। কোন জাত দেখে বিচার করা যাবে না। আইন বুঝে বিচার করতে হবে। আইন সবার জন্য, আইন সবার জন্য সমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নাহল আয়াত নম্বর 90। গোটা কোরআনের ভিতরে সবচেয়ে ব্যাপক অর্থবোধক এই আয়াতটা, অনেক বড় অর্থ বহন করে। জুমার খুতবায় আয়াত ছাড়া হয় না। আল্লাহ তাআলা এখানে 3টা কাজের আদেশ দিয়েছেন। এর মধ্যে 1 নম্বর হলো আদালত সঠিক করো, বিচারটা সঠিক করো। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ছায়ার নিচে 7 শ্রেণীকে স্থান দিয়ে দিবেন। কয় শ্রেণী বলেন? এর মধ্যে 1 নাম্বার বানিয়ে দিয়েছেন ইমামুন আদিলুন, যারা ন্যায় বিচারপতি। আল্লাহু আকবার বলেন। নামাজীকে 3 নম্বরে দিয়েছেন ইমামুন আদিলুন, ইমামকে কি বিচারপতিকে 1 নম্বর জায়গায় রেখেছেন। বিচারপতির দাম আমার আল্লাহর কাছে সবচেয়ে কম না সবচেয়ে বেশি? কিন্তু আজকে গোটা পৃথিবীর প্রতিটি জায়গায়, ম্যাক্সিমাম জায়গায় সবচাইতে বড় লঙ্ঘন হচ্ছে হলো বিচারের জায়গায়, ঠিক কিনা বলেন? আদালত প্রাঙ্গণ আছে প্রশ্নবিদ্ধ গোটা পৃথিবীর সব জায়গায়, ম্যাক্সিমাম জায়গায়। অথচ আদালত কায়েম করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সুন্দর বিচার তিনি করেছেন। এক ফাতিমা নামের এক মেয়ে, ফাতিমা কি নাম? আমার নবীর মেয়ের নামও কি? ফাতিমা। ফাতিমা নামের একজন মেয়ে সম্ভ্রান্ত পরিবারের, চুরি করে ধরা পড়েছে। নবীর কাছে যখন সংবাদ এলো, রাসূল বললেন হাতটা কেটে দাও। কোনো কথা নাই, হাত কেটে ফেলো। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, হাত কেটে ফেলে দাও। কিন্তু যে মহিলার ব্যাপারে রায়টা এসেছিল, সেই মহিলা ছিল সম্ভ্রান্ত পরিবারের, উচ্চ বংশীয় পরিবারের। কি করা যায়? ওই পরিবার থেকে একটা দল, একটা টিম এসে সাইয়েদনা ওমর ফারুকের দরবারে এসে বলছে, ভাই ওমর, তোমার সমস্ত কথাগুলো রাসূল শুনবেন, তুমি আমাদের পক্ষে একটু কথা বলো। ওই মেয়েটার হাতটা না কেটে শাস্তি লঘু করা যায় কিনা একটু দেখো তো, চেষ্টা করে কি করা যায়। আমার নবীর সামনে যখন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতিমা নামের যে মেয়েটার হাত কাটার অর্ডার হয়েছে, মেয়েটা উচ্চ বংশীয় পরিবারের, দেখুন তো কিছু লঘু করা যায় কিনা, শাস্তি কমানো যায় কিনা। আমার নবীজির সেই সময় চক্ষুটা রক্তিম আকার ধারণ করলো। আমার নবীজি খেপে গেলেন, রেগে গেলেন, চেহারা লাল টকটকে হয়ে গেছে। নবীজি খেপে গিয়ে অগ্নিশর্মা হয়ে ওমর ফারুককে লক্ষ্য করে বলছেন, ওমর, তোমার এই মুহূর্তে তোমার সেই দারাজ কণ্ঠ কোথায় গেল? ওমর, একটা কথা জেনে রেখে দিও, যে ফাতিমা চুরি করে ধরা পড়ার কারণে আমি রাসূল হাত কাটার অর্ডার দিয়েছে। সেই ফাতিমা চুরি না করে যদি আমার কলিজার টুকরা ফাতিমা বিনতে মুহাম্মদ চুরি করে ধরা পড়তো, সবার চোখের সামনে আমি নিজ হাতে আমি আমার মেয়ে ফাতিমার হাতটা কেটে দিতাম। জোরে বলি আল্লাহু আকবার। এটার নাম হলো বিচার। দুনিয়াতে যার ওজন ঠিক থাকবে, আখিরাতেও তার ওজন ঠিক থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন,
وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام جربنا الله أكبر والحب ذو العصف والريحان আওয়াজ দিয়ে সবাই বলুন فبأي آلاء ربكما تكذبان জোরে বলুন আল্লাহু আকবার ওজনটাকে ঠিক করব আমরা সমতা রক্ষা করব আইন নিজের হাতে তুলে নেব না বিচারটা কখনো এলোমেলো করব না পরিবারের ক্ষেত্রে তাই করব এক ছেলেকে কম সম্পত্তি দেব আর এক ছেলেকে কম বেশি সম্পত্তি দেব এটা কি বাবার কাজ নাকি এমন বাপ বুঝি ধামরায় নাই আসতে বলবেন না আছে না নাই বড় ছেলেকে সম্পত্তি বেশি দিয়ে দিছে ছোট ছেলের কোনো সম্পত্তি পায় নাই বড় ছেলেকে 10 বিঘা দিয়েছে ছোট ছেলেকে 2 বিঘা দিয়েছে ফাঁকি দিয়ে দিল আপনি বাবা এত বড় অবিচার করলেন কিয়ামতের দিন আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তার জবাব দিতে হবে কি ঠিক কি না বাপ যেমন ভুল করে ফেলে সন্তানকে ধমক দিতে পারবে নাকি ধমক দেওয়া যাবে না আবার রাগ করবেন যে ওই বাবার সঙ্গে কথাই কব না তাও হবে না বাবা করেছে বাবার জায়গা থেকে ভুল আমার দায়িত্ব হলো বাবার খেদমত করা আল্লাহু আকবার বলেন অনেকে রাগ করে কথা কয় না আমার বাপ আমার সঙ্গে এই কাজটা করলো যা কথাই কব না ওর দুনিয়াও শেষ ওর আখিরাতও শেষ আমার বন্ধুগণ অনেক কথা আছে আস্তে আস্তে করে বলবো আমি এই দুনিয়া ছেড়ে আমিও যাব আপনিও যাবেন সামান্য একটা সময় নিয়ে এসেছি এখন আছি কিছুক্ষণ পরে নাই এই দুনিয়াতে থাকবো কতক্ষণ ভাই কেউ কি গ্যারান্টি দিতে পারবো নাকি আমরা দুনিয়া ছেড়ে যখন তখন চলে যাব দুনিয়া ছাড়বো কখন বলেন যখন তখন বলেন দুনিয়া ছাড়বো কখন যখন তখন যখন তখন দুনিয়া ছাড়তে হবে আমাকে আপনাকে কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো এই দুনিয়া তো আমি ছাড়বই আমি কি আমলনামা নিয়ে যাচ্ছি আমার সঙ্গে আমি কি নিয়ে যাচ্ছি আমার সামানটা কি আমার আমলনামাটা কি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সতর্ক করে সূরাতুল হাশরের শেষের দিকে বলছেন যারা পারেন চোখ মিলিয়ে বলুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون جربون الله أكبر ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো আর লক্ষ্য করে দেখো তো আগামী দিনের জন্য তুমি কি নিয়ে আসতেছো আল্লাহর সামনে আমরা আল্লাহর সামনে লজ্জা নিয়ে উঠবো না সম্মান নিয়ে উঠবো আল্লাহর সামনে দাঁড়াবো লজ্জা নিয়ে না সম্মান নিয়ে লজ্জা যেন না পেতে হয় আল্লাহ যেন আমাকে না ধরেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে কোন বান্দা সম্মানিত তোরা জেনে নে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم جربون الله أكبر আমি তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী থেকে এক নর এবং নারী থেকে সৃষ্টি করেছি সেখান থেকে বিভিন্ন ভাষা দিয়েছি গোত্র গোত্র ভাগ করে দিয়েছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো তোমাদের মধ্যে সৈয়দ মির্জা মোগল পাঠান সরকার সম্রাট এই সমস্ত শেখ এই সমস্ত বংশগত পরিচয় আমার কাছে দামি নয় আমার কাছে সেই লোকটাই সবচেয়ে সম্মানিত যে বান্দাটা আমি আল্লাহ আমাকে সবচেয়ে বেশি ভয় করে জোরে বলি সুবহানাল্লাহ বংশ দিয়ে কি করবেন আমার নবীর বংশ আর আবু জেরের বংশ কি দুই রকম না এক রকম দুইটা না একটা একই বংশ আমার নবীর বংশের মানুষ আপন চাচা আমার নবীর আবু তালেব বংশ মিলে লাভ কি আবু তালেব জান্নাতি না জাহান্নামী জাহান্নামী
আপনার বাবা দিয়ে আপনি কিছু করতে পারবেন না, আপনার নিজের আমল নিজেকে নিয়ে যেতে হবে। তাই যদি হতো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর